ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ সিবলিং আনপ্লাগড। অনেকদিন পর একটা রেগুলার ব্লগ করছি, ঘরোয়া ব্লগ যেটাকে বলে। কারণ আমার সেরকম আমাদের কারোরই সেরকম সময় হয়ে ওঠে না যে রেগুলার ব্লগ করি, বা ধৈর্যই কুলোয় না যে রেগুলার ব্লগ করে সেটাকে এডিট করে ছাড়বো। তো আমরা কী করি, অকেশনাল ব্লগগুলো করি। তো যাই হোক, আমি আজকে ভাবলাম যে আজকে যখন শুরু করি, আজকে হচ্ছে সানডে। তো সানডে আমি পার্ক থেকে হেঁটে চলে এসেছি, কারণ সানডে করে আমার পার্কে যাওয়া চাই, সারা সপ্তাহ হোক বা না হোক, কারণ ওই ডগিসগুলোকে আমার একটু দেখতে ইচ্ছা করে। তো তখনই ফোনটা নিয়ে যাইনি বলে ভিডিও করিনি। আর গরমের মধ্যে কী ভিডিও করব সামনে, ওটাই দেখাইনি। তো আমি এসে গেছি পার্ক থেকে। এসে আজকে তো ইচ্ছা আছে অনেক কিছু টুকটাক করার, একটু কাবারটা গোছানোর আমার ইচ্ছা আছে। আর কি কি এনেছি বলতো পার্ক থেকে আজকে, সেই ছোটোবেলার নস্টালজিয়া দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখো, মামা ভুজিয়া, কত বছর পরে আমি পেলাম এটা, খুঁজেই পাওয়া যায় না। আর কি এনেছি, হচ্ছে সবকটা বের করছি না, সব ছোটবেলা নস্টালজিয়া। পপসিকেলস, চকলেট ফ্লেভারটা ইজ মাই ফেভারিট। তোমাদের কোন ফ্লেভারটা ফেভারিট আমাকে কিন্তু জানিও। আর হচ্ছে টিভিতে আমরা দেখছি গুড মর্নিং আকাশ। প্রত্যেকদিনই গুড মর্নিং আকাশ দেখি, আর আজকেও তাই দেখছি। এগুলো পপুলার গান। সকালে এসে চা হচ্ছে আমার খুব ফেভারিট। চা ছাড়া আমার কোনো, একবারই খাবো কিন্তু চা খেতে হবে। যা গরম পড়েছে, বেশি খাওয়াও যায় না চা। আমি কফি খাচ্ছি। ও তো ইংলিশ পার্সন, আমি বাংলা ভেতো একদম, চা খাই। ইংলিশে অনার্স করছে, ওই জন্য কফি খায়, আমি তো নর্মাল পার্সন। চা কিনতে নর্থ ইস্টে। নর্থ ইস্ট কি হলো? তো ওখানে বাঙালি নেই। ভেতো একদম, যে কোনো জিনিসের ভেতো। সবই ভেতো এখানে। যাই হোক, চাটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেতো বাঙালিরাই। আমিও খাই। ইংলিশ অনার্স করছে এই ভাগ এখান থেকে। এত গরম লাগছে আর বসে থেকে টিভি দেখতে ইচ্ছাই করছে না, তাই চলে এলাম এই ঘরে একটু শুতে। এই ঘরটা একটু রোদ্দুরটা কম আসে, কারণ এটা এদিকে না সব বাড়ি ঘর আছে, তো রোদ্দুরটা অতটা আসে না, তাই এই ঘরে একটু শুতে এলাম। গরম আর টায়ার্ড লাগছে, এত ভীষণ টায়ার্ড লাগছে। একটু পরে আজকে গোছাতে পারবো কিনাও জানি না, আলমারিটাকে দেখি, গোছাতে পারলে গোছাবো, একটা আলমারি থেকে আরেকটা আলমারিতে শিফট করব, দেখা যাক। টিফিন টাইম, ব্রেকফাস্ট টাইম। আজকে ব্রেকফাস্ট হতে একটু দেরি হয়েছে, সেরকম না। তো ব্রেকফাস্টটা অন্য রোববার আমাদের লুচি হয়, বাট আজকে আমাদের পাও ভাজি করেছে মা, তো পাও ভাজি খাবো আজকে। কে দেখ কিরকম, একটু একই রকম স্বাদ আছে কিন্তু দেখ। হ্যাঁ, ওই স্বাদটা আছে, খা না, নিয়ে নে। ওই স্বাদটাই আছে না, এটা এরকম কি বলতো, অ্যাকচুয়ালি এগুলো ভুজিয়াগুলো না, ম্যাগিগুলো না কি বলতো, নুডলসগুলোকে ওরা শুকিয়ে রং করে, ড্রাই করে, কিন্তু ভালো লাগে, খুবই ভালো লাগে, টেস্টি লাগে। নুডলস আছে আমার যেটা মনে হচ্ছে নুডলস, বাই নুডলসও তো হয়। বাইবারে নুডলসই ফেমাস। এখন এটা খাবো, পপসিকেলস ফেভারিট বলো না, চকলেটটা আমার ফেভারিট, চকলেটটাই নিয়ে এসছি। দেখি মুখটাকে পুরো এদিকেই দেখা আসবে,
এক্সপ্রেশনগুলো দেখি একটু। আর একটু জমলে ভালো হতো রে। জমার আগে নিয়ে চলে এসছে আমার নিয়ে। তো আমি আর টর্চ সইতে পারছি না। জমেনি কিচ্ছু হয়নি, নিয়ে চলে এসছে ফ্রিজ থেকে বের করে। ফ্রিজটাই এবার উঠে নিয়ে চলে যাবে। স্নান ডান আমার, স্নান ডান। কেমন লাগছে শুনতে স্নান ডান? তো যাই হোক, আমি এখন যাচ্ছি। এইগুলো মা এনেছে আজকে, জুঁই ফুলের মালা, জুঁই ফুলেরই মালা এনেছে, যেগুলো ঠাকুরকে দিয়ে দিই। সুন্দর। আমার মালাগুলো খুলতে হবে তো, ভয় লাগে টিকটিক ফিকটির। ঠিক আছে, পরে দেখাচ্ছি। রোজকার ফুল থাক, ছোট হয়ে গেছে কিন্তু এটা। ঠিক আছে, আর ছোট মালাটা এখানে। প্রচন্ড গরম বাইরে, এত গরম, মানে রোদ্দুরটা লোকে নিতে পারবে না। এর মধ্যে এই সময়টা তো বেশি হয়। যারা সকাল সকাল বেরিয়ে যায় তাদের জন্য ঠিক আছে, যারা বেলার দিকে বেরোয় বা বেলার দিকে ফেরে, স্পেশালি ফর স্কুল কলেজ স্টুডেন্টস, তাদের জন্য মারাত্মক। প্লিজ তাদের ছুটিটা যাতে একটু পরে হয় বা আগে দিয়ে দাও, বা কলেজ স্কুলগুলো এখন অফ রাখো, তাও বেটার। এই সময়টা ভীষণ গরম করে আমরা জানি, যখন স্কুল থেকে ফিরতাম, এ বাপরে, এই 12:30টার সময় নেওয়া যায় না। তার থেকে কোথাও বসো, আছো স্কুলের ভেতরে আছো, বাইরে আছো, ঠিক আছে, বাট এরকম ওই সময় যাতায়াতটা ঠিক হয় না। গাছ এগুলো আমাদের সব, এখানে আর নেই কিছু। রোদ্দুরটা একবার দেখো, উফ, ক্যামেরায় ধরা পড়বে না, বাট সবাই বুঝতে পারছো যারা কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে আছো। দিন পর কিন্তু ডেইলি ব্লগিং করছি, মানে আগে করতাম খুব ভালো লাগতো, এবং হট করে ইচ্ছা হলো আজকে একটু করি ডেইলি ব্লগিংটা, তাই জন্য আর কি করা। পরে কথা বলবো। গুড আফটারনুন, এখন আমরা লাঞ্চ খাবো। লাঞ্চে আছে জিরা রাইস আর ড্রাই চিকেন। কি চিকেন বলা যায় এটাকে? ড্রাই চিকেন আর জিরা রাইস, তার সাথে কিছু আছে আর আলু সেদ্ধ। এটা হচ্ছে জিরা রাইস, এটা হচ্ছে একটা ড্রাই চিকেন, আলু সিদ্ধ। ড্রাই চিকেন না, রেশমি কাবাব। হবে না, এখন হবে না। তুই আজকে হঠাৎ লং ব্লগ করলি একা একা, তাও আবার ভিউজ তুলবো বলে, সত্যি কথা বলছি, ভিউজ তুলবো বলে লং ব্লগ করছি। সত্যি বলতেছি, বৃষ্টি ভিউজ লাগবে আমার। একা একা ব্লগ করে ছেড়ে খাচ্ছি বলে মিষ্টি দিই, মিষ্টি। মিচকি, তুই মিষ্টি দিয়ে খাচ্ছিস? মিচকি একটু মোটা হয়ে ফুইলে যাবে। যা পারি তাই খাই। সারাদিন লোকে দেখে কি খাচ্ছি, সারাদিনই খেয়ে যাচ্ছি। ছেড়ে আনি ভালো করে। আরে গোছানো হলো না বাড়িটা। তোর হবেও না তো। তোর না, আমাকেই গোছাতে হবে ওটা। গুড ইভিনিং, বিকাল হয়ে গেছে, ঘুরতে বেরিয়ে যাচ্ছে। না না, আমি এরকম বাড়িতে এরকমই সেজে থাকি। আমি বাড়িতে আমাকে দেখেছি কি খেয়ে থাকিস। রুটি আনবে না? মিথ্যে কথা বলে লাভ নাই। বন্ধু জন্মদিনে যাচ্ছে। এই গরমে আমার বন্ধু জন্ম নিয়েছে, তো তো আর কিছু করার নেই। তো এই গরমের মধ্যে এরকম ভাবে যেতে হচ্ছে। কিছু শান্তি পারি এর মধ্যে। সারাক্ষণ টিভি চলে আমাদের। তুই কি হাউস টুর দেওয়ার চেষ্টা করছিস? হ্যাঁ, কখন বেরোবি তুই? এই তো চলে এলি, চলে এলি। কটা বাজে?
7টা বাজতে যায়। আজকে আর দেখানোর মতো কিছু নেই, কারণ আমি ভেবেছিলাম আজ আলমারি গোছাবো, বাট গুছিয়ে উঠতে পারিনি, কারণ যে আলমারিটায় রাখবো জিনিসগুলো সেই আলমারিটাই এখনো অবধি ক্লিয়ার করা হয়নি। অনেক পুরনো জিনিস ওই ভেতরে রেখে দেওয়া হয়েছে, ওগুলো বের করবে, তারপরে আমি এই পুরনো আমার এই আলমারি থেকে নতুন আলমারিতে এগুলো শিফট করতে পারবো। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। মেঘা বেরিয়ে গেছে বন্ধুর জন্মদিনে, পরে আনতে যাবো ওকে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। প্লিজ ব্লগগুলো দেখো আর লাইক করো, সাবস্ক্রাইব করো কিন্তু।